আমাদের হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হবে, মানব সম্পদ তৈরি করতে হবে, দক্ষ মানব সম্পদ আমাদের লাগবে, এর কোনো বিকল্প নেই। আমরা একটি ভাগ্যবান জাতি। আমরা জানি পৃথিবীর more than 30 developed nations, they are declining their population. More people are dying, less people are taking birth. But in Bangladesh, more people are taking birth, less people are dying, and it's a growing segment. And we must address this through our national university. A national university, skill-based human resource development ke আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শুধু ডিগ্রি হলে হবে না, সেটা স্কিল, ইন্ডাস্ট্রি, এন্টারপ্রেনারশিপ, লোকাল ডেভেলপমেন্টকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা এমন একটি স্ট্রাকচার করতে চাই এডুকেশনে, যেখানে একাডেমিক নলেজ থাকবে নিয়ারলি 40% এবং প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রফেশনাল থাকবে 30%, 20% ইন্টার্নশিপ, ফিল্ড ওয়ার্ক আর প্রজেক্ট বেসড লার্নিং থাকতে হবে এবং 10% থাকতে হবে এন্টারপ্রেনারশিপ, সফট স্কিল অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিপারেশনে থাকতে হবে। তাহলে আমরা আগামী দিনের ভবিষ্যৎ একটি বাংলাদেশ তৈরি করতে পারবো। আমাদের কি চ্যালেঞ্জগুলি রয়েছে আজকের বাংলাদেশে? একটা গ্রোয়িং সেগমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়ার একটি গ্যাপ রয়েছে। এই গ্যাপকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি টিবেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল, ডিজিটাল অ্যান্ড কমিউনিকেশন, প্রবলেম সলভিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে, একাডেমিক নলেজে গুরুত্ব দিতে হবে। আমরা চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো যেন আগামী দিনে মার্কেট বেসড ডিমান্ডের উপর নির্ভর করে তারা যেন কারিকুলাম দেয়, সেইভাবে যেন তারা এগিয়ে যায়, সেটা আমরা আশা করব। আমরা আশা করব এই ন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানে এই কমিউনিটি কলেজ কনসেপ্ট যেটা রয়েছে, 2 years তারা লার্নিং করবে এবং একাডেমিক ফিল্ডে কাজ করবে, দেন দে উইল গো ফর another 2 years ফর গ্রাজুয়েশন। এই ধরনের কনসেপ্টকে আমাদের ইন্ট্রোডিউস করে এই বাংলাদেশের বিশাল ছাত্র ছাত্রীদেরকে কর্মক্ষম জাতি তৈরি করতে হবে, সেই পরিকল্পনায় রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের প্রত্যেকটি কলেজকে স্টাবলিশ করতে হবে ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়েবিলিটি সেন্টার হিসাবে। সার্ভিস লাইক ক্যারিয়ার গাইডেন্স, সিভি সাপোর্ট, ইন্টার্নশিপ, জব ফেয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মেন্টরিং আমাদের করতে হবে। আমি বলবো আমাদের টিচারদের ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। এই বছর আমাদের সচিব সাহেব বললেন, উই রিসিভ দ্য হাইয়েস্ট বাজেট ফ্রম আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। তিনি কমিটমেন্ট করেছিলেন গ্র্যাজুয়ালি জিডিপির 5% শিক্ষা মন্ত্রণালয়ে দিবেন। আমরা দেখেছি গত 55 বছর আমরা পেয়েছি less than 2%। লাস্ট গভর্নমেন্ট পেয়েছিল 1.69% from the GDP। আর আজকের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি 2% উন্নীত করেছেন এবং পর্যায়ক্রমে তিনি 5% নিয়ে যাবেন। He wants development in the education sector। সেই দিকে লক্ষ্য করে আমরাও শিক্ষা মন্ত্রণালয় যে ভঙ্গ শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছিল, সেটাকে ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই জাতিকে উন্নয়নের অগ্রশিক্ষা নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, সেই জায়গায় আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সেই আশ্বাস আমরা দিতে পারি। আমাদের গোল হচ্ছে যে শুধু গ্র্যাজুয়েট তৈরি করা নয়, আমরা চাই কর্মক্ষম জাতি অ্যান্ড স্কিল বেসড এডুকেশন দিয়ে আমরা এই জাতিকে যেন গঠন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আমি জানি আপনার প্ল্যান শুরু হয়েছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, যেটি করেছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। তিনি এই শিক্ষাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা কাজ করেছিলাম। এই ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি উনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল 1992 অ্যাক্ট দিয়ে। আজকে বাংলাদেশের 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, 116টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের ইউজিসি থেকে শুরু করে আমরা সকলে চিন্তা করছি আমরা বাংলাদেশকে একটি ইন্টারন্যাশনাল এডুকেশনাল হাব তৈরি করব। আমরা চিন্তা করছি ক্রস বর্ডার এডুকেশন আমরা করার চেষ্টা করব। আমরা চাই সার্বিকভাবে বাংলাদেশে বিশ্বের মানচিত্রে উন্নতি অগ্রসর করে পৌঁছানোর জন্য শুধু দরকার শিক্ষা, শিক্ষা, শিক্ষা। এবং এই বিষয়টিকে আপনি আন্তরিকতার সাথে ভালোবাসেন, তাই আমার দৃঢ় বিশ্বাস
বাংলাদেশ এগিয়ে যাবে, আগামী বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ